রানাঘাট পৌরসভা পরিচালিত নিরাশ্রয়ের আবাসিকরা তৈরি করলেন ভেষজ আবির। তাদের আশায় আবির যদি রানাঘাটের সাধারণ মানুষ গ্রহণ করে তাহলে কিছুটা অর্থের সংস্থান ঘটবে। তাই নতুন উদ্যমে বয়সকে দূরে ঠেলে সবাই মিলে কাজ করি কথাকে সামনে রেখে এগোচ্ছেন। তাই কেমিক্যাল ছাড়াই রং বেরঙের ফুল পাতা দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির। মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই প্রয়াস নদী রানাঘাটের নিরাশ্রয়ের আবাসিক বৃন্দের বৃদ্ধা এবং কর্মীরা। তবে তাদের তৈরি ভেষজ আবিরে বার চমক থাকছে। এইবার পুরুলিয়ার মতন পলাশ ফুল হয়েছে দুটি গাছে রানাঘাটে, আর সেই পলাশ ফুল থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির। রং বেরঙের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আবির, আর সেই আবির থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় অনেককেই। আর সেই কথা চিন্তা করেই বসন্ত উৎসবে রানাঘাটে সাড়া ফেলতে চলেছে পলাশ ফুল দিয়ে তৈরি ভেষজ আবির। বসন্ত উৎসব ও হোলি উৎসব মানে বাজার ইতিমধ্যে বিক্রি হতে শুরু হয়েছে নীল, হলুদ, গোলাপি, লাল সহ বিভিন্ন রঙের আবির। অনেক সময় কেমিক্যাল মিশিয়ে সেগুলি বাজারজাত করা হচ্ছে। মানুষের স্বাস্থ্যের কথা ভাবনা থেকে এই পদক্ষেপ। তাই এবার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে পলাশ ফুল, পালং শাক, নিম পাতা, লেবু পাতা, অ্যারারুট দিয়েই বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ভেষজ আবির। নদিয়ার রানাঘাট পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে নিরাশ্রয়ের বৃদ্ধরা কর্মী থেকে তৈরি করছেন ভেষজ আবির। অ্যারারুটের পলাশ ফুল, পালং শাক, লেবু পাতা, নিম পাতা মিশিয়ে মূলত তৈরি করা হচ্ছে ভেষজ আবির। নদিয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। কি এবার তো কি আবির করছেন এবার? হ্যাঁ, সম্পূর্ণ ভেষজ আবির, পলাশ ফুল, কাঁচা হলুদ, পালং শাক, নিম পাতা এবং লেবু পাতা। কারা করছেন এটা মূলত আবাসিকরাই করছেন। আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং আবাসিকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই কাজটা করার চেষ্টা করছে। কি লাগছে এতে? বললাম পলাশ ফুল, না মানে মানে অ্যারারুটটাই হচ্ছে বেশ। তার মধ্যে পলাশ ফুল, কাঁচা হলুদ, নিম পাতা, লেবু পাতা এবং পালং শাক। আচ্ছা, এগুলো কি মিক্সড করে তারপর? এগুলো প্রথমে বেটে নেওয়া হচ্ছে, তারপর সেটা অ্যারারুটের সঙ্গে মিশানো হচ্ছে, মিশিয়ে সেটাকে রোদে শুকিয়ে আবারও যদি দানা বড় থাকে চেলে দিয়ে আবার মিশিয়ে দিয়ে করা হচ্ছে। কেমিক্যাল অনেক রং বেরোয় এবং অনেক আবির বেরোয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা থাকবে আপনার? না, একদমই মানে ত্বকের এবং চুলের বিভিন্ন রকম রোগ হচ্ছে এবং সেটা ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। সেইটার নিরোধ করার জন্য অবশ্যই এই ধরনের উদ্যোগ সবারই নেওয়া উচিত। আমরা একটা ছোট চেষ্টা করছি, সেটা ভবিষ্যতে আরও যদি বড় হয় তাহলে আরও বেশি মানুষের উপকার হবে। আপনার নাম? আমার নাম সায়ক বিশ্বাস। আমি এই সেন্টার ফর আরবান রুরাল দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার।